করছিস? তোর সবকিছুতে একটু বেশি বাড়াবাড়ি। তোর গায়েও হাত দিচ্ছিল আর এটা তোর বেশ ভালোই লাগছিল, তাই না? চুপ কর তুই, আমার ভাবতেও ঘৃণা লাগছে। ওই দেখ আনোয়ার, তোর সোহানা চলে এসেছে। আমার আর হইলে করে সেন্টু। ডাকলে যে, কি বলবে বলো? কাল রাতে ফোনে অত ব্যস্ত, কার সাথে কথা বলছিলে? কাল রাতে আমার কাছে ফোন ছিল না, মা বড় বোনের সঙ্গে কথা বলছিল। সত্যি তো, না অন্য কারোর সাথে প্রেম করছিলে? আরে না না, সত্যি বলছি, মার কাছে ফোন ছিল। আমি ঘর থেকে আসি, না হলে সোহানা এক্ষুনি ডাকতে চলে আসবে। এই নে, আজকে তোদের সবার জন্য আমি ক্যাডবেরি নিয়ে এসেছি। কি রে, হট করে ক্যাডবেরি আনলি যে? কেউ প্রপোজ টপোজ করলো নাকি? আরে তেমন কিছু না, আজকে আরবের বার্থডে তো, তাই তোদের সকলকে ক্যাডবেরি খাওয়াচ্ছি। সবাইকে খাওয়াইলে হবে, নিজেকে তো একটু খেতে হবে। এই নাও। ইয়ারো দাঁড়া, এ কি, তুই হট করে ওখান থেকে চলে আসলি কেন? ইচ্ছে হলো তাই চলে আসলাম। কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের চকলেট খাওয়া দেখতে হতো আমাকে? আচ্ছা ওসব বাদ দে, এই নে। সোহানা, তুই একটা কথা কান খুলে শুনে রাখ, এরপর জানো আমি তো কই আনোয়ারের সাথে মিশতে না দেখি। কেন রে, আনোয়ারও তো বন্ধু মানুষ, ওর সঙ্গে মিশলে তোর সমস্যা কি? আমি অত কিছু বুঝি না, তোকে বারণ করেছে মানে তুই ওর সঙ্গে মিশবি না। আচ্ছা বাবা, হয়েছে, আমি আর ওর সঙ্গে মিশবো না। এবার তো ক্লাসরুমে চল। সাদিয়া মা, তুই এসেছিস? হ্যাঁ আব্বা, আমি চলে এসেছি। তুমি দুপুরে ঠিকঠাক খেয়েছো তো? না রে মা, এখনো খাইনি। কেন খাওনি? তোমার শরীরটা তো খুব খারাপ, তার জন্য তো আমি তোমাকে খেয়ে নিতে বলেছিলাম। তোর মা মারা যাওয়ার পর আমি কি কখনো তোকে ছাড়া একা খেয়েছি? আচ্ছা আব্বা, তুমি যাও, হাত মুখটা ধুয়ে এসো, আমি পোশাকটা পাল্টিয়ে তোমাকে খেতে দিচ্ছি। আব্বা, আমি আসছি। মা, সাদিয়া, স্কুল থেকে আসার সময় আমার প্রেশারের ওষুধটা নিয়ে আসিস। ঠিক আছে আব্বা, আর তুমি সারাদিন ছুটাছুটি করবে না, ঘরে গিয়ে আরাম করো। কি আনোয়ার, তুই আমার পাশে এসে বসলি যে? কেন রে, তোর পাশে বসলে কি এমন সমস্যা? কত কিছুর কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। আজকের পর থেকে তুই আমার কাছাকাছি থাকবি না। তুই এমন ভাবে বলছিস, তোর কাছাকাছি থাকলে আমি মনে হয় তোকে খেয়েই ফেলবো। কারণ আর
চায় না যে আমি তোর কাছাকাছি থাকি, আর ইয়ারব যেটা চায় না সেটা আমিও করতে পারবো না, কারণ ইয়ারব আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আজকের মতন অঙ্কটা দেখে দে, এরপর থেকে কোনোদিনও কাছাকাছি হব না। আচ্ছা, এটাই কিন্তু শেষ, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। ইয়ারব, তুই এটা কি করছিস? তুই ওকে মারছিস কেন? ছাড় বলছি। ওর সাহস হয় কি করে তোর গায়ে হাত দেওয়ার? তুই এসব কি উল্টো পাল্টা বলছিস? তোর সবকিছুতে একটু বেশি বাড়াবাড়ি। তোর গায়ে ও হাত দিচ্ছিল আর এটা তোর বেশ ভালোই লাগছিল, তাই না? চুপ কর তুই। আমার ভাবতেও ঘৃণা লাগছে, তোর ভাবনা চিন্তা এতটা খারাপ। আজকের পর থেকে তুই আমার সঙ্গে আর কখনো কথা বলবি না। আর তুইও কান খুলে শুনে রাখ, তুই যদি আমার সাথে নিজে থেকে কথা না বলিস, আমিও তোর সঙ্গে কখনো নিজে থেকে কথা বলবো না। সাদিয়া মা, এসেছিস? আর আমার প্রেশারের ওষুধটা এনেছিস তো? আজকে না শরীরটা খুব খারাপ করছে। আব্বা, কিছু ঝামেলার কারণে ওষুধটা নিতে ভুলে গিয়েছি। কিন্তু ওষুধটা খাওয়া খুব জরুরি ছিল রে। আব্বা, তুমি চিন্তা করো না, তোমাকে খাবারটা খেতে দিয়ে আমি ওষুধটা নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, বল। সোহানা, তুই কি করছিস রে? আব্বার শরীরটা খুব খারাপ, চল না সোহানা, বাজারে গিয়ে ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে, তুই রাস্তায় বের হ, আমি আসছি। চাপ সাদিয়া। ডাক্তার বাবু, আমাকে প্রেসারের ওষুধটা দেন তো। চোর চোর চোর, কে কোথায় আছো? আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল, কেউ বাঁচাও! চোর চোর চোর। তোর সেদিনকে ইয়ারবের সঙ্গে ওই রকম ব্যবহার করা উচিত হয়নি রে। আপনার মেয়েকে যখন আমার ছেলের এতই পছন্দ, তাহলে আমার মেয়ে দেখার আর কিছু নেই। আপনাদের সম্বন্ধে যা কিছু শুনলাম, এরপর আর আমার কোনো আপত্তিই নেই। আপনি কোনো চিন্তা করেন না বিয়ান, আপনার মেয়ে আমাদের বাড়িতে খুব ভালোই থাকবে। তাহলে বিয়ান, আগামী শুক্রবারে বিয়ের কাজটা ফাইনাল করা হোক। যেটা ভালো মনে হয় করেন বিয়াই, আমার কোনো আপত্তি নাই। তাহলে আজ আমরা উঠি বিয়ান। ঠিক আছে, সাবধানে যাবেন।
মনে হয় তোর ইয়ারবের কাছে ক্ষমা চেয়ে নেওয়াই উচিত। হ্যাঁ, মামনি ঠিক কথাই বলেছে। ইয়ারব কিন্তু খুব ভালো ছেলে রে সোহানা। কি সোহানা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর আর এমন করে কান্না করছিস কেন? আমাদেরকে বল। আগামী শুক্রবারে আমার আনোয়ারের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কি করব তোরাই বল। আমি আর ওকে সত্যি খুব ভালোবাসি রে। আমি ওকে ছাড়া বাঁচবো না। এখনো তো অনেক সময় আছে, তুই ইয়ারবকে সব কথা খুলে বল। কিন্তু ইয়ারব তো আমাকে বন্ধু হিসাবে ভালোবাসি। না না, আমি এই কথা ইয়ারবকে বলতে পারবো না। ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে এতদিন না কথা বলে থাকতেই পারতো না। কিন্তু তুই তো ওকে কথা বলতে বারণ করেছিস, তাই হয়তো অভিমান করে বসে আছে। আমার মনে হয় ইয়ারবকে তোর আজই সব কথা খুলে বলা উচিত। যা করার আজকে আমাকে করতে হবে, কারণ কালকে আমার বিয়ে। তাহলে আর দেরি করিস না, এক্ষুনি চল। ইয়ারবকে তো কোথাও খুঁজে পেলাম না। আমিও তো ইয়ারবকে কোথাও খুঁজে পেলাম না। দাঁড়া, ওর বন্ধুকে জিজ্ঞাসা করে দেখি। সেন্টু, ইয়ারব কোথায় গিয়েছে তুমি কি বলতে পারবে? হ্যাঁ, ইয়ারব স্কুলে এসেছিল তো, কিন্তু আর একটা ফোন ঢুকলো, দিয়ে হট করে চলে গেল। সাদিয়া, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে রে, তুই কটা আমাকে হাঁপানির ওষুধ এনে দে না। আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি। এ কি সাদিয়া, এত হাঁপাতে হাঁপাতে কোথায় থেকে আসছিস? আব্বার হাঁপানি রোগটা খুব বেড়েছে রে, তাই ওষুধ আনতে গিয়েছিলাম। ও, আজ সময় পেলে চাচাকে গিয়ে দেখে আসবো। আচ্ছা ইয়ারব, কাল থেকে তুই কোথায় ছিলি? তোকে সোহানা খুঁজে পাচ্ছে না। সোহানা আমাকে খুঁজে বেড়াচ্ছে? ও, বিয়ের কার্ড দিবে বুঝি? চুপ কর ইয়ারব, তুই জানিস সোহানা তোকে কতটা ভালোবাসে? ও যদি আমাকে এতই ভালোবাসে তাহলে বলেনি কেন এতদিন? বলেনি কারণ তুই যদি ওকে ভুল বুঝে বন্ধুত্বটাকে নষ্ট করে ফেলিস, আরও তোকে কোনোভাবে হারাতে চাই না। উফ, চোখে যেন কি পড়লো। কই দেখি দেখি। এটা আমি কি দেখছি? তার মানে কি ইয়ারব সাদিয়া দুজন দুজনকে ভালোবাসে? আজ কি সোহানার বিয়ে, আর দেরি করা যাবে না, তুই চল ওদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তুই এক্ষুনি আমার বাইকে চাপ। সোহানা, ইয়ারব তুই এইখানে? তুই না আমাকে ভালোবাসিস, তাহলে আমাকে রেখে
অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবি কিভাবে? আমি যাকে ভালোবাসি সে তো আর আমাকে ভালোবাসে না, সে তো সাদিয়াকে ভালোবাসে। সোহানা, তুই কি সব বলছিস? আজ সকালে আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাই বলছি। সোহানা, তুই আর আমাদেরকে ভুল বুঝিস না রে। আব্বা খুব অসুস্থ তো, তাই ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলাম। সোহানা, আমিও তোকে মনে প্রাণে খুব ভালোবাসি রে। তোকে কোনোদিন বলতে পারিনি, কিন্তু আজ বলছি তোকে আমি খুব ভালোবাসি রে। সোহানা, তুই আর ইয়ারূপকে ভুল বুঝিস না রে। আর আমি যাকে ভালোবাসি সে তো আমার ভালোবাসা কখনোই বুঝেনি। সাদিয়া, তুই কাকে ভালোবাসিস বল? তোর হয়ে আমি ওকে খুব বোঝাবো, দেখবি ও তোকে ভালোবাসবে। সে আর কেউ না রে, সে হচ্ছে আনোয়ার। আনোয়ার? সাদিয়া, তুই আমাকে ভালোবাসিস? কই, আগে তো কখনো বলিসনি। তুই আগে বললে আমি কখনো সোহানাকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিতাম না। শান্ত ভাই, আমার মেয়ের বিয়েটা আপনার ছেলের সাথে দিয়ে ওর খুশিটা নষ্ট করতে চাই না। আমি আর এই বিয়ে দিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করেন। আমার ছেলের তো বিয়ে হবেই, কিন্তু সেটা আপনার মেয়ের সঙ্গে না, সাদিয়ার সঙ্গে। তাহলে তো আর কারো কোনো কিছুতেই সমস্যা থাকলো না। একটা সমস্যা থাকলো। কিসের সমস্যা? ওই যে আপনাকে আমি বিয়ান হিসেবে পেলাম না।